রাম রাম বন্ধুরা, জল নিতেছি। এখন জল গরম করুন। সকালবেলা খালি পেটে আমি একটু গরম জল খাই। জল নিতেছি। মোটামুটি 2-3 গ্লাস জল খামু। এই নিতেছি। এখানে গ্যাস ধরাইলাম, জলটা বসে দেবো। বেশি বাইরে দিয়েছি, আগুনটা কমায় নিই, তাহলে আমার হাতের পশমটি পুড়ে যাবো গা। সইলাম, জলটা গরম হোক। এই গ্লাসটা খাবো। আমার এখন জল গরম হয়ে গেছে গা, দেখলাম গরম জল। আহ 2 নম্বর গ্লাস। আহ 3 নম্বর গ্লাসও কমপ্লিট। বন্ধুরা, দাড়িটিও বড় হয়ে গেছে গা। তো এই কিছুদিন আগে তো গোপ আসছিল, এখন তো আর গোপ নাই। গোপ রাখি না, এখন প্লেন শেপ করবো। এগুলো বড় হয়ে গেছে গা। দেখো, মুখের ভিতরে ছোটো 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 গোটা উঠে, আর এই বরণের মতোই উঠেছে। অ্যাকচুয়ালি এগুলো যে উঠে, আমার কাছে লাগতেছে সারাদিন যে রুদ্র দৌড়াদৌড়ি করি, ধুল পরে মুখের ভিতরে আয়, সেটা ধোয়ার পরও, বাড়িতে এসে স্নান করার পরও, তারপরেও যেমন গোটাটি উঠে। তো প্লেন শেপ করলে ওখানে ছোটো ছোটো দাড়ি উঠছে, এটি ভালো লাগতেছে না। প্লেন শেপ করলে ভালো লাগে। কিছুদিন আগে তো গোপ আসলে, ওখানে আবার প্লেন শেপ করবো। তো মিসেস কইছে যে পূজার পরে রাখতে পারবো, কোনো অসুবিধা নয়, তুমি পূজার পরে রাখো। অ্যাকচুয়ালি প্লেন শেপটা গোপটা পালানোর বেশি আমার একটাই কারণ আসলো, যে এখানে একটা ছোট্ট একটা গোটা উঠছিল। তো শুইতে গেলে আমার অনেক সময় মুখের যখন এমনি হাতটা রাখি, খুব ব্যথা করতো। এটা পাইকিয়া গেছিলো গা, তো এর লেগে আমার এটা ফালাইতে হয়েছে। তো আমি আবার রাখবো, দেখি কেমন লাগে আবার। এখন আমি শেপটা করবো, শেপটা করে নিই। প্লেন শেপ করতে লাগে আমাদের। আমরা যারা কর্পোরেট সেক্টরে চাকরি করি, তাদের আমাদের সবসময় প্লেন শেপ থাকতে লাগে। কারণ আমরা পোশাক আশাক থাকতে লাগে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ থাকতে লাগে। ফর্মাল ড্রেস যাতে পরি, এলাকা আমাদের প্লেন শেপও করতে লাগে। অনেকে শেপ করে, অনেকে করে না। আমি তো প্লেন শেপ করি, এটা আমার অভ্যাস আগের থেকেই। হুম হুম বন্ধুরা, এখন শেভিং শেষ। আমি একটু ফিটকারি লাগাই শেভ করার পরে। সবসময় আমি লোশন টোশন কিছু লাগাই না, এক্সট্রা কোনো ক্রিম লাগাই না। আমি সবসময় ফিটকারি। আমার ফিটকারি আমি আগে থেকেই সবসময় লাগাই, যখন থেকে আমি শেভ করি। ফিটকারি লাগালে একটা উপকার আছে, যে
কোনো বিষাক্ত কিছু থাকলো এটা কাইটটা দিব, প্লাস মুখের ভিতরে কোনো দিন আলাদা দাগ ছোটো ছোটো গোটা উঠেছে শেভ করার পরে এটি জীবনে উঠতো না। এটাকে আমি সবসময় লাগাই যে আয়ুর্বেদে কোয়া আছে এই জিনিসটা ফিটকারি নিয়ে সেটা, বা অনেকে যারা সানবার্ন হয় রোদ্দুর থেকে আওয়ার পরে তারা ফিটকারি যদি স্নান করে সেরা ফিটকারিটা যদি ওই সানবার্নের জায়গাতে যদি লাগাও আস্তে 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 সানবার্নটা জায়গা। আমি যেটা জানলাম এটা আমি যেটা জানি তোমার লোকে শেয়ার করলাম। বন্ধুরা এখন আমি স্নান করে নিই, কারণ অফিসে যেতে হইব, সময় হয়ে গেছে গা। ঠিক আছে, রাখতেছি এখন। বন্ধুরা দেখো পরিবারে নিয়ে ঘুরতে পারিছি একটু, কিন্তু এতক্ষণ ধরে বৃষ্টি পড়তেছিল, বৃষ্টির কারণে পুরা শরীর ভিজা গেছে গা। দেখো এই দেখো পুরা শরীর ভিজা গেছে গা। তারপরে ইটা কয় যে ঘুরতে লাগবো বলে বৃষ্টির মধ্যে ঘুরবো, আর নিজে রেনকোট ফেরে সেটা সামনে আসলো, সামনে বইছে, বাহ। তারপরে আমার বুকটা ভিজছে না, রেনকোট থেকে রেনকোট ফেরে আসলো দেখে আমার কলা টলা পুরা ভিজা গেছে গাই। দেখো পুরা ভিজা গেছে গাই, পুরা শরীরটা ভিজা গেছে। আর এটা পরে অনেক হাসতেছে। ঘুম শেষ তো, হ্যাঁ। এখন বাইকটা দাঁড়াইছি কারণ আর চালাইতে ভালো লাগতেছে না, একটু আমি করলে একটু দাঁড়ায় লই। পরিবেশটা খুব ভালো লাগতেছে এই জায়গার, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর দেখো না ওই এরিয়াটা দেখো, এই দেখো এরিয়াটা খুব সুন্দর এরিয়া। তো চলো আর দাঁড়াইতাম না এখানে, বাড়ি জায়গা। ভাবছিলাম আর একটা জায়গাতে যাবো কিন্তু যাইতাম তো পারছি না, কিন্তু লাইটে কেমন হইব। এখন তো মোটামুটি অন্ধকার হয়ে গেছে গা পুরা।